হরে কৃষ্ণ। জয় দামোদর মাস কি। তো আমরা আজকে ইসকন ভোলা পেজের যারা শুভাকাঙ্ক্ষী, শুভানুধ্যায়ী ফলোয়ার্স আছেন এবং অন্যরা যারা দেখবেন, সবার উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ বার্তা নিয়ে এসেছি। আগামীকাল যেই শুভ দামোদর মাস, দামোদর লক্ষ্মী পূর্ণিমা শুরু হবে, এই দিন থেকেই দামোদর মাস পালন করতে হবে। আমাদের অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণা রয়েছে যে কার্তিক মাসের 1 তারিখ থেকেই আমরা দামোদর মাস বা নিয়ম সেবার মাস পালন করি। কিন্তু আপনারা জেনে থাকবেন, আমাদের সনাতন শাস্ত্রে কোনো দিনক্ষণ মানে ডেট দিয়ে আমাদের কোনো পূজা পার্বণ উৎসব পালন হয় না। এই যে যেমন আমরা আজকে বা কালকে 2 দিন ব্যাপী আমরা লক্ষ্মী পূজা করছি, এটা কি কোনো ডেটে? পরের বছর তো এই দিনে লক্ষ্মী পূজা হবে না, এই লক্ষ্মী পূর্ণিমা তিথিতে লক্ষ্মী পূজা হবে। এরকমভাবে দামোদর ব্রত বা দামোদর যে মাস, এটাকে পালন করতে হলে এটাও একটি তিথির প্রয়োজন। তো সেই তিথিটা হলো কি, যে দুর্গা পূজার পরবর্তীতে যেই পূর্ণিমা তিথি আসে, সেই পূর্ণিমা তিথিটাই হচ্ছে লক্ষ্মী পূর্ণিমা। সেই লক্ষ্মী পূর্ণিমা থেকে রাস পূর্ণিমা অবধি এই হচ্ছে 1 মাস। এটাকেই বলা হয় দামোদর মাস বা কার্তিক ব্রত। কিন্তু আমরাও যে কার্তিক মাস, কার্তিক ব্রত, এখান দিয়ে আমরা সবাই বিভ্রান্ত হয়ে যাই, হতাশ হয়ে যাই। আমরা মনে করি যে কার্তিক মাসের 1 তারিখ থেকে আমাদের নিরামিষ খেতে হবে, প্রদীপ দেখাতে হবে, কিন্তু এই ধারণা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এরকম কোনো শাস্ত্রে বর্ণনা নেই। তো এই দিনক্ষণের হিসাব চালু করেছে মুসলিম রাজা হোসেন শাহ। ওনার আমল থেকে বাংলা ক্যালেন্ডার চালু হয়েছে। তো আমরা তো ওনার বিধিবিধান মেনে চলবো না, আমরা মেনে চলবো শাস্ত্রের বিধিবিধান। শাস্ত্রে রয়েছে যে এই লক্ষ্মী পূর্ণিমা তিথি থেকে রাস পূর্ণিমা, এই 1 মাস হচ্ছে দামোদর মাস। তাই আমাদের কি করতে হবে? এই দামোদর মাস পালন করতে। কেন পালন করতে হবে দামোদর মাস? কারণ ভগবানের যতক লীলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহারও সব। ভগবানের যত লীলা বা কার্যকলাপ আছে, তার মধ্যে মনুষ্য লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই মনুষ্য লীলার মধ্যে ভগবান এসে যে লীলা বিলাস করেছেন, তার মধ্যে দামোদর মাস বা দামোদর লীলা অন্যতম। দামোদর কেন? দাম শব্দের অর্থ হচ্ছে দড়ি, উদর শব্দের অর্থ পেট। অর্থাৎ মাখন চুরির দায়ে মা যশোদা ভগবান দামোদরকে কি করেছিলেন? এই মাসে কি করেছিলেন? উনি রশি দিয়ে ওনার পেটে বেঁধেছিলেন। তাই এই মাসের নাম হচ্ছে দামোদর মাস, স্মৃতি বিজড়িত মাস, ভগবানের লীলা বিজড়িত মাস। তাই এই মাসটাকে আমরা খুবই ভক্তি শ্রদ্ধা সহকারে পালন করতে হবে। তো কিভাবে আমরা পালন করব? তো এই মাসে আমরা যারা সাধারণত আমিষ বুঝি, অন্তত পক্ষে আমরা এই মাসে নিরামিষ খাবো। এবং যারা আমরা অনেক বেলা পর্যন্ত ঘুমাই, আমরা একটু ব্রহ্ম মুহূর্তে ওঠার চেষ্টা করব, পবিত্র নদীতে স্নান করব এবং প্রত্যেক দিন দামোদর অষ্টকম অর্থাৎ নমমেশ্বরম এই কীর্তনটি আমরা পাঠ করব এবং আমরা ঘি অথবা তিল তৈলের প্রদীপ ভগবানকে নিবেদন করব দামোদরকে। তো এই প্রদীপ দেখানোর নিয়মও আমরা অনেকে জানি না, আমরা অনেক সময় উল্টো করে ঘুরাই। তো এই প্রদীপ দেখাতে হবে হচ্ছে ভগবানের চরণে ডান দিকে ঘড়ির কাঁটার মতো চরণে 4 বার, নাভিতে 2 বার, শিরোদেশে অর্থাৎ মস্তকে 3 বার, সর্বাঙ্গে 7 বার ঘি অথবা তিলের তেলের প্রদীপ। প্রত্যেক দিনই আমাদের কি করতে হবে? নতুন মাটির প্রদীপ ব্যবহার করতে। মাটির প্রদীপ যদি কেউ অসমর্থ হয়, কিনতে সামর্থ্য নাই, তাহলে সে কলার খোল কেটে রেখে প্রত্যেক দিন কলার খোলে এই প্রদীপ নিবেদন করতে। এই মাসে এই প্রদীপ নিবেদন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই এটাকে লাইট ফেস্টিভ্যাল বা বলা হয়। যে এই জন্য এই মাসটাকে আমরা ভালোভাবে উদযাপন করতে হবে। এই মাসে আপনি কি করতে পারেন? বৈষ্ণবদের দান ধ্যান সেবা, মন্দিরে দান ধ্যান করতে পারেন। এই মাসে আপনি যা করবেন তা হচ্ছে শতগুণ। আপনি 1 টাকা দান করলে 100 টাকা দানের ফল, 1টি গীতা দান করলে 100 গীতা দানের ফল, 1 মালা জপ করলে 100 মালা জপ। এই মাস অত্যন্ত পবিত্র, অত্যন্ত এই মাস আমাদের পালন করা উচিত। আমরা তাই বিভ্রান্ত না হয়ে আগামীকাল থেকেই আমরা সংকল্প গ্রহণ করব মানসিকভাবে, যেন আমরা এই মাসে সুন্দরভাবে উদযাপন করতে পারি। যারা আমিষ বুঝি তারা নিরামিষ প্রসাদ খাবেন এবং খুব সকালে ঘুম থেকে উঠে স্নান করে মঙ্গল আরতি দিবেন, দিয়ে তারা গীতা ভাগবত করবেন এবং বেশি বেশি করে জপ করবেন। এইভাবে আপনি এই মাসকে উদযাপন করুন এবং ভগবানের অপার কৃপা লাভ করুন। হরে কৃষ্ণ।